অর্শরোগের এটা আমার দাদুকে স্বপ্নপ্রদত্ত, মা সিদ্ধেশ্বরী স্বপ্নপ্রদত্ত একটা ঔষধ। আমরা ওই ঔষধটা দিই এবং ওটা আমার দাদু দিয়েছেন, আমার বড় বাবা দিয়েছেন, মানে আমার জ্যাঠামশাই বাবা দিয়েছেন, আমার দাদা দিয়েছেন, এখন আমি দিই। প্রতি রবিবার তাকে খালি পেটে আসতে হয় এবং অর্শরোগের ওষুধ দেওয়া হয়। বহু দূর দূরান্ত থেকে এসে মানুষ ভালো হয়ে গেছে মায়ের কাছে। এবং মানে এই ব্যাপারে অর্শরোগের বড় ডাক্তারখানা ফেল, কিন্তু মায়ের কাছে এসে সে অর্শরোগ ভালো হয়ে গেছে। আচ্ছা, রবিবার দিন যে আসবে সঙ্গে কিছু আনতে হবে? না, কিচ্ছু আনতে হবে না। সে ফল প্রসাদ নৈবেদ্য যা দেবে কিছু, তার পুজো দেয়া, তার নামগত্য ধরে পুজো হবে। আমরা একটা ওষুধ দেব এবং কিছু পালন আছে, সেই পালনগুলো আমি দেব। সেগুলো পালন করলেই খালি পেটে আসতে হবে? খালি পেটে আসতে হবে। আচ্ছা, মানে মূল্য না, কোনো মূল্য কিছু নেই এখানে, এরকম কোনো মূল্য কিছু নেই যে এই দিতে হবে সেই দিতে হবে, কোনো মূল্য নেই। কেউ 1 টাকাও দেয়, কেউ 100 টাকাও দেয়। যার তার যদি সেরে যায় সে মায়ের কাছে কামনা করে যাবে, মানসিক করে যাবে, মা তার ভালো হয়ে গেলে মায়ের কাছে আসবে। আবার এসছে অনেকবার, অনেকেই এসছে, ভালো হয়ে গেছে, আবার এসছে। হ্যাঁ, না, রবিবার ছাড়া এটা আর কোনো ওষুধ বারে দেওয়া যায় না, রবিবারই ওটা দিতে হয়। নিয়ে যায়, ফোন নম্বর দেওয়াও হয়, যোগাযোগ করতে পারবে। তাদের নির্দিষ্ট যদি কোনো পূজা আর্চা থাকে, মায়ের কাছে যদি কোনো কামনা বাসনা তাদের থাকে, সেগুলো মায়ের কাছে এসে বলতে পারবে। এরকম সুযোগ সবটাই আছে। ফোন নাম্বারটা একটু বলে দিন। আমার ফোন নাম্বার হচ্ছে 9046। এই মন্দিরের বেশ কিছু মানে আমরা পরম্পরা হয়ে আমরা যেটা দেখে এসেছি, তো মন্দিরের নিয়ম হচ্ছে এখানে কোনো ঘণ্টার ধ্বনি হয় না। কারণ এই মন্দিরে অনেকে বলেছিল যে ঘণ্টা দেবো, কিন্তু আমাদের এখানে মন্দিরে এমনকি হাত ঘণ্টা পর্যন্ত বাজে না, শঙ্খধ্বনি হয় না। কেন? না, এটা একদম পরম্পরা থেকে, মানে শুরু থেকেই আমরা কেন আমার দাদুর আমল থেকেই বলছি, মানে নিয়ার অ্যাবাউট আমার পরিবারই ধরে নিন 120 বছর পুজোটা আছে, আমরা সেই থেকেই দেখে এসেছি, গ্রামের লোক সেটাই জানেন। আচ্ছা, ঘণ্টার ধ্বনি হয় না, শঙ্খধ্বনি হয় না, আরতি হয় না, মায়ের ধূপ আরতি বা এরম কিছু প্রদক্ষিণ করা মাকে হয় না। আচ্ছা, এটা কি মায়েরই আদেশ? একদম মায়ের আদেশ ছাড়া তো এতদিন চলে আসছে কি করে? হ্যাঁ, সে তো অবশ্যই মায়ের আদেশ। এবং এখানে ধরে নিন শীতল বলতে যে জিনিস বা এইসব কিচ্ছু না। আচ্ছা, শয়ন যেটা মায়ের শয়ন বলতে, মা আমাদের হিসেবে বা আমাদের ইয়েতে মা সবসময় জেগে আছেন এবং মা নিজে বাইরে বেরোন, মায়ের ঘোরেন এরকমও একটা কথিত আছে। আচ্ছা, মানে মাকে আমরা শয়ন করতে হবে না, মা সবসময় আমাদের জাগ্রত। আচ্ছা। পূর্ব বর্ধমান জেলার ছোট্ট একটি গ্রাম তালিত, সেখানেই রয়েছে জাগ্রত মা সিদ্ধেশ্বরীর কালী মন্দির। বর্ধমান রেল স্টেশনের পরই রয়েছে তালিত রেলওয়ে স্টেশন এবং বর্ধমান নবাবহাট বাসস্ট্যান্ড থেকে আপনারা খুব সহজেই তালিত গ্রাম আসতে পারেন। ছোট বড় সব বয়সী মানুষেরই একটি রোগ কিন্তু সবসময় দেখা যায়, তা হচ্ছে অর্শরোগ। এই রোগের নিরাময় কিন্তু খুব সহজে পাওয়া যায় না, আর আমি নিরাময় কিভাবে পাওয়া যাবে তার একটি প্রতিবেদন নিলাম আপনাদের সামনে। ডাক্তার নয়, হ্যাঁ ঠিকই শুনেছেন, ডাক্তার নয়, মায়ের কৃপাতে ভালো হচ্ছে অর্শরোগ। চলুন না, ডাক্তারের পিছনে অনেক টাকাই তো খরচ করেছেন, তা হয় একটিবারের জন্য মায়ের দর্শন করে যদি আপনি নিরাময় পান, তাহলে অসুবিধাটা কোথায়? হাজার হাজার মানুষ আসছে এই মন্দিরে। মানে শেষ রবিবার আর কি, ফাল্গুন মাসের শেষ রবিবার। আর এটা আমাদের পরম্পরা। আমার দাদু, আমার জ্যাঠামশাই, আমার বাবা, আমার দাদা করেছেন, এখন আমি এখানে পূজা আর্চা করছি। আচ্ছা, আপনার নামটা একটু বলবেন? আমার নাম অরূপ ভট্টাচার্য। আচ্ছা, আর বলতে চাইছি কি, এই যে মা এখানে যে এসছেন, পূজিত হচ্ছেন, হ্যাঁ, আনুমানিক কত বছর হবে এরকম কিছু? নিয়ার অ্যাবাউট 300 বছর তো ওপর। মানে কোনো এক মজুমদার পরিবারের একটা ইয়ে ছিল, এখানে একটা সিদ্ধি সাধনাও করেছেন। কথিত আছে যে সাধক কমলাকান্তও নাকি এখানে এসেছিলেন কোনো এক সময়। তো ঘটনা হচ্ছে এখানে কিন্তু পূজিত হয় 12 মাস, নিত্য সেবাটা হয় কিন্তু পঞ্চমুণ্ডী আসনে। পঞ্চমুণ্ডী আসনে? যে পঞ্চমুণ্ডী আসনটা রয়েছে ওইটাতে নিত্য সেবা হয়। আচ্ছা, মা সিদ্ধেশ্বরী কালী পুজো হয় কিন্তু এই বছরে একটা দিন। আচ্ছা, হ্যাঁ, ওই দিনই পুজোটা হয় ঘট এনে। হ্যাঁ, আচ্ছা। প্রতি বছর ঘট এনে পুজো হয়, তারপরের দিন আবার ঘট বিসর্জন হয়ে যায়, মায়ের প্রতিমাটা পুজো হয়, কিন্তু মায়ের কোনো হিসেবে নিত্য সেবা হয় না, নিত্য সেবা হয় পঞ্চমুণ্ডী আসন। পঞ্চমুণ্ডী আসনে নিত্য সেবাটা হয়। সেবাটা। আর এখন মন্দিরে গর্ভ গিয়ে কাউকে ঢুকতে দেওয়া হয় না। হ্যাঁ, কেউ কোনো ভক্তকে ঢুকতে দেওয়া হয় না, ইয়ে না থাকলে ঢুকতে দেওয়া হয় না। আচ্ছা, এইখানে একটা হাড়ি কাঠ দেখছি, তো কি এখানে মায়ের কাছে কি এখনো পশু বলি কোথা আছে? হয়, এটা আমাদের পরম্পরা, এই পরম্পরাটা আছে।
পশু বলি এবং 12 মাসই কোনো নির্দিষ্ট তিথি ধরেও এক আধটা করে পাঁঠা আসে, কেউ মানসিক করে। আচ্ছা, মায়ের কাছে মানসিক বলি হলে তখন এখানে বলি দেওয়া যায়। হ্যাঁ, আর এবং সেটা আর একটা যেটা বলি হয় সেটা কার্তিক অমাবস্যায় যখন ওই মায়ের পুজো হয় কালী পুজোর দিন রাত্রেবেলায় বলি তখন হয়। একটা বলি হয়। আচ্ছা, এখানে এখন মানে বলি প্রথাটা এখনো আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। ঠাকুর করে সেই মানে এখন যে করছে তার নাতি, তার দাদুর বাবা করেছিলেন, তিনি একটা কোনো সময় পুলিশ কেসে ফেসে গিয়েছিলেন। হ্যাঁ, জিয়ারায় বাড়ি। তো খুব ঘটনাচক্রে কিন্তু মানে যে বলে যে ঠাকুর করতে পারবো না, তাকে কিন্তু মাই ফেরত দিয়েছেন। এবং এখানে মায়ের আমার দাদুকে যেমন স্বপ্নপ্রদত্ত একটা অশ্বরোগের ওষুধ দেওয়া হয় এখানে। হ্যাঁ, এবং আমাদের পরিবারের সঙ্গেও বটে বা গোটা গ্রামের একটা এখানে একটা বিশাল একটা বলে শেষ করা যাবে না, অনেক ইতিহাসের মধ্যে রয়েছে। হ্যাঁ, আমরা একটা ওষুধ দেব এবং কিছু পালন আছে, সেই পালনগুলো আমি দেব। আচ্ছা। সেগুলো পালন করলেই খালি পেটে আসতে হবে? খালি পেটে আসতে হবে। আচ্ছা, মানে মূল্য না না না, কোনো মূল্য কিছু নেই এখানে, এরকম কোনো মূল্য কিছু নেই যে এই দিতে হবে সেই দিতে হবে, কোনো মূল্য নেই। কেউ 1 টাকাও দেয়, কেউ 100 টাকাও দেয়। যার তার যদি সেরে যায় সে মায়ের কাছে কামনা করে যাবে, মানসিক করে যাবে, মা তার ভালো হয়ে গেলে মায়ের কাছে আসবে। আবার এসছে অনেকবার, অনেকেই এসছে। বলতে এখানে সিউড়ি রোডের বাস ধরে আসতে পারে, অথবা তালিত রেল স্টেশনে নেমে টোটো করে মা সিদ্ধেশ্বরী তলা যাবো বলে যাকে বলবে, টোটো ফোটো অনেক যানবাহন রয়েছে, চলে আসতে পারবে। 10 মিনিটের রাস্তা নয়, 5-7 মিনিট লাগবে। মানে বর্ধমানে পরের স্টপেজেই তালি স্টেশন। আর বাস স্ট্যান্ড যদি হয় তাহলে তালির দিঘির পাড়ে বাস স্ট্যান্ডে নামতে হবে, নেবে আসতে পারবে। সমস্যাটা ছোট হলেও বেশ বেদনাদায়ক। এমন মানুষ খুব কমই আছেন যেসব মানুষের এই ধরনের রোগ নেই। আপনি অনেক চেষ্টা করেছেন, অনেক অর্থ ব্যয় করেছেন, অনেক সময় ব্যয় করেছেন, কিন্তু আপনি নিরাময় পাননি। আমি বলবো একটিবারের জন্য মায়ের মন্দিরে এসে মায়ের কৃপা লাভ করে যান। যেখানে মানুষের উপকার হয় সেই ধরনের তথ্য এবং সেই ধরনের ভিডিও আমি কন্টেন্ট করে থাকি আপনাদের জন্য। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটি কমেন্ট এবং শেয়ার করে দেবেন। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন। আজকের মতো এটুকুই, আবার দেখা করব নেক্সট কোনো ভিডিওতে। আর হ্যাঁ, ঠাকুরমশাই অরূপ ভট্টাচার্য মহাশয়ের ফোন নাম্বারটা আমি ভিডিওর স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম। আপনারা একটি একটি করে সংগ্রহ করে ঠাকুরমশাইকে ফোন করে আপনারা সমস্ত কিছু তথ্য জানতে পারবেন।